আসসালামু আলাইকুম। বেক্সি বয়েল কাপড় দিয়ে সুন্দর এই বেবি ড্রেসটি আমি ৩-৪ বছরের জন্য তৈরি করেছি। এর কাটিং ভিডিও আমি গত পর্বে শেয়ার করেছি। আজকে সেলাই করছি। তো ১ম এ বডি পার্ট নিয়ে নিয়েছি এবং পট্টিটা নিয়ে নিয়েছি। তো হ্যাঁ, আ পট্টিটাকে বডি পার্টের যে আর্মহোলের জায়গাটা সেলাই করে নিয়েছি। এরপর আমার মার্ক করা আছে আমি কোন জায়গায় ফিতা লাগাবো। তো ফিতা দুটিকে ১ম এ লাগিয়ে নিচ্ছি। আর ফিতা সেলাই করা একদমই সহজ। যেটা হচ্ছে শুধু একটা সেলাই করে উল্টা করে নিলেই হবে। তো সঠিক জায়গায় সমানভাবে ফিতা দুটিকে আমি বসিয়ে দিয়েছি। ফিতা বলতে কাঁধের বেল্ট যেটা। এরপর এই যে পট্টিটাকে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে জাস্ট সেলাই করে নিচ্ছি। তো ফিতা লাগানোর আগে আমাদের এখানে মার্ক করা আছে। আমি দাগ করে নিয়েছি। কাটিং করেও নিয়েছি যাতে আমার ২ টি ফিতা এক সমানভাবে বসে। তো সেই মাপ অনুযায়ী দাগ অনুযায়ী আমি ফিতা দুটিকে বসিয়েছি। আপনারাও সেভাবে বসাবেন। তাহলে একদম সমান হবে। কোনো দিকে বেশি কম হবে না। আর এই কাজটি যত ধৈর্য নিয়ে করা যাবে ততই সুন্দর হবে। একটা বডি সেলাই হয়ে গেলে আমি অপর বডি নিয়ে নিয়েছি। আরেকটি পট্টি নিয়ে নিয়েছি। আমি ২ টি পট্টির জন্য কাপড় কেটেছি। তো আর্মহোলের জায়গাটি সেলাই করে উল্টা করে আমার বডি পার্টটি ছিল। আর যে ফিতা পার্টটি উল্টা ছিল। এটা আগেও করেছি। আপনারা সেটা খেয়াল রাখবেন। উল্টা করে সেই সমান জায়গায় বসিয়ে নিয়েছি। পট্টিটিকে লাগিয়ে নিয়েছি একটা সেলাই দিয়ে। এরপর উল্টে নিব। উল্টে নিয়ে সেই পট্টির কাপড়টিকে একটা ভাঁজ দিব। এরপর আরেকটা ভাঁজ দিব। অর্থাৎ এখানে ২ টি ভাঁজ হবে। দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। এখানের এই ভাঁজটি যত সুন্দর হবে সেলাইয়ের ফিনিশিং তত সুন্দর হবে। তো এই ভাঁজটি একটু ধৈর্য সহকারে দিতে হবে। যাতে বাঁকা তেড়া না হয়। খুবই সহজ এই ড্রেসটি। এখানে কোনো বোতাম লাগানোর ঝামেলা নেই। চেইন লাগানোর ঝামেলা নেই। একদমই খুব সহজে অল্প সময়ের ভিতরে এই ড্রেসটি তৈরি করে নেয়া যায়। বডি পার্টের ফিতা লাগানোর কাজ শেষ। এবারে আমি আ যে জামার ফিতা বডি পার্টের সাথে লাগাবো নিচের অংশে সেজন্য ফিতাটি সেলাই করে নিচ্ছি। ফিতাটি বা ২ ভাঁজ দিয়ে ১ম এ সেলাই করে এরপর কোনাকুনিভাবে সেলাই করে নিয়েছি। তো কোনার অংশটা আমাদের নিচের দিকে থাকবে। আমি এবারে বাঁ পাট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বাঁ করে নিবেন। আমি আঙ্গুলের সাহায্যে করে নিয়েছি। ২ টি ফিতা তৈরি করে নিয়েছি। এই ফিতাগুলো বডির অংশের সাথে লাগবে। তার আগে নিচের পার্ট জয়েন করব। নিচের পার্ট জয়েন করার জন্য আমি পার্ট দুটিকে আলাদা করে নিয়েছি। ১ম এ একটি পার্ট কুচি করে নিচ্ছি। এই বেক্সি বয়েল কাপড়ের পানা অনেক বেশি হওয়ার কারণে আমাকে অনেক ঘন করে কুচি দিতে হয়েছে। তো আমি সেজন্য অনেক ঘন করে কুচি দিয়েছি। আর আমার এভাবে কুচি দিতে ভালো লাগে সেজন্য আমি এভাবে দিয়েছি। আর মেপে নিয়েছি আমার যতটুকু লাগবে, কতটুকু কুচি লাগবে সেই অনুযায়ী আমি কুচি করে নিয়েছি। আপনারাও এভাবে মেপে দেখবেন যে আপনাদের কতটুকু লাগবে। বেশি হলে খুলে আবার ঠিক করে নিবেন। কম হলেও খুলে বাড়িয়ে নিবেন। তো এবার বডি পার্টের সাথে ১ম এ একটি বডি পার্টের সাথে একটি নিচের কুচি পার্ট লাগিয়ে নিয়েছি জয়েন করে। এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিবেন। ডাবল সেলাই দিলে এই সেলাইটি মজবুত হবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ডাবল সেলাই দিয়ে নিবেন এবং ব্যাক স্টিচ দিয়ে নিবেন। তো এখানে একটি বডি পার্ট সাথে কুচি পার্ট লাগিয়ে ফেলেছি। অপর পার্টটিকেও একই নিয়মে লাগিয়েছি। সেজন্য ওই ভিডিওটা ওই সেলাই করাটা আমি দেখাইনি। এবারে উল্টা পার্ট করে ২ সাইড সেলাই করে নিব। তো শেষ সাইড সেলাই করার আগে অবশ্যই বডির অংশ কত লাগবে সেটা মেপে তারপরে সেলাই শুরু করতে হবে। আর এখানে বডি পার্টের যে বডি এবং কুচি পার্টের এই জায়গাতে আমি ফিতা জয়েন করে দিয়েছি। এক একই কাজে, একই সেলাইয়ের ভিতরে এই কাজটি করে নিয়েছি। যাতে পরবর্তীতে লাগাতে আর ঝামেলা না হয়। অন্যভাবেও লাগানো যায়। জাস্ট এটা খুবই সহজ পদ্ধতি। যে কারণে আমি সহজ টিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে একটা পাশ লাগিয়ে নেয়ার পর অপর যে পাশটি আছে অপর পাশেও একইভাবে সেলাই করে নিচ্ছি। এখানেও ফিতা লাগিয়ে নিবো আগে। ফিতা লাগিয়ে তারপর সেলাই করে নিবো। ডাবল করে সেলাই দিতে হবে। তাহলে সেলাই ভালো হবে। তো এবারে লম্বা মাপটা দিয়ে নিবো। লম্বা মাপ আমাদের কতটুকু লাগবে? আমার এই জামাটি ২২ ইঞ্চি লাগবে। ২২ ইঞ্চি রেখে বাকি যতটুকু কাপড় থাকবে আমি ততটুকু কাপড় ব বটার ভিতরে অর্থাৎ ভাঁজের ভিতরে দিয়ে দিচ্ছি। তো ভাঁজ কতটুকুতে ধরেছি সেটা আমি মেপে দেখে রেখেছি। আপনারা দেখতে পেয়েছেন আমি ইঞ্চি টেপ দিয়ে মেপেছি।
তো এই মাপে, মাপে যাতে পুরাটা সেলাই করতে পারি, যাতে কোনো দিকে বেশি কোনো দিকে না কম হয়, সেজন্য এই মেপে দেখে রাখা আরকি। তো সেলাই করা শেষ হয়ে গিয়েছে। ড্রেসটিও সেলাই করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন, নতুন সুন্দর, সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন জামাটি কতটা কিউট হয়েছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।